17 মাস পর ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। 2023 সালের অক্টোবরের সর্বশেষ উরুগুয়ের ব্রাজিলের জার্সি গায়ে খেলেছিলেন নেইমার। এরপর টানা ইনজুরি, ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল খেলতে পারেননি তিনি। 17 মাস বিরতি দিয়ে আবারও ব্রাজিল দলে ডাক পেলেন তিনি। তাকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কোচ ডরিবাল জুনিয়র। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ওই ম্যাচেই চোটে পড়েন সাবেক বার্সা ও পিএসজির তারকা। পরে চোট কাট মাঠে ফিরলেনও তিনি। গত বছর আল হেলালের হয়ে খেলার সময় আবারও মাঠের বাইরে ছিটকে পড়েন এবং এবার খুব শীঘ্রই সেই অপেক্ষা ফুরাচ্ছে নেইমারের। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে সুখবর পেলেন তিনি। সান্তোসের হয়ে চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন নেইমার। ঘোষিত প্রাথমিক 52 সদস্যের দল থেকে 7 মার্চ 23 সদস্যের দল চূড়ান্ত করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া এবং আর্জেন্টিনা। আগামী 26 মার্চ বুয়েনোস আইরেসে লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার আগে 11 মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবেন নেইমার ভিনিসিয়াস জুনিয়ররা। আবার 52 জনের প্রাথমিক দলে ফেরানো হয়েছে 9 বছর আগে সর্বশেষ জাতীয় দলে খেলা ওয়াঙ্কারো। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে বেশ বাজে অবস্থায় রয়েছে ব্রাজিল। 18 পয়েন্ট নিয়ে 5 নম্বরে থাকাটাই এর প্রমাণ। 25 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।